إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. এই সূরার নাম কি? সূরাতুন নাসর। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আপনি লোকদেরকে দেখতে পাবেন আল্লাহর দ্বীনের ভিতরে দলে দলে প্রবেশ করছে। আপনি আপনার রবের হাম সহ তাসবিহ পাঠ করুন, তার কাছে ইস্তেগফার করুন, নিশ্চয়ই তিনি তাওবা গ্রহণকারী। এই সূরা নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করেছেন, বাকি অন্যান্য সাহাবাগণ তারা খুশি হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন যে নবীজি আর বেশি দিন থাকবেন না, তার দায়িত্ব, তার মিশন পুরা হওয়ার পথে, তিনি চলে যাবেন। তিনি বুঝতে পেরেছেন। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয়ী হয়েছেন, বিজয় অর্জন হয়েছে ইসলামের। তখনও রবের পক্ষ থেকে নির্দেশ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। নবীজি যখন মক্কায় ছিলেন তখনও কি নির্দেশ ছিল? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। বান্দা ভালো মন্দ উভয় অবস্থাতেই কার হাম সহ তাসবিহ পাঠ করবে? আল্লাহ তাআলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বা আব্দুল্লাহ ইবনে আবসা, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় তিনি এই তাসবিহটা করেছেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ পড়ছেন। তো এই তাসবিহের দাম আছে কি নাই? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে গিয়েছিলেন না? মাছের পেট কতটুকু বড়? আমাদের যে বর্তমান যে বডি যে সাইজ, আমরা যতটুকু, আমাদের আগের নবীগণ তার আরো বড় ছিলেন না? হ্যাঁ, আদম আলাইহিস সালাম তার বডির সাইজ কতটুকু জানা আছে? হ্যাঁ, 60 হাত। কতটুকু? সম্মানিত ভাইরা, এত বড় একজন নবী ইউনূস আলাইহিস সালাম, তাকে মাছ গিলে ফেলছে, মাছের পেটে গিয়েছে। মাছের পেটটা মাছ থেকে কি বড় থাকে না ছোট থাকে? তো ওই পেটটা কত বড় হবে যেটা ইউনূস আলাইহিস সালামকে গিলতে পারে? ওই মাছটাই বা কত বড়? সাগরের মধ্যে যখন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালামের কি দোয়া ছিল? ফানাদা ফি যুলুমাত, অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন কিভাবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি একমাত্র আপনাকেই মানি। সুবহানাক, আমি আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। ইন্নী কুনতু মিনাল যালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই তিনটা অংশ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই তিনটা পার্ট থেকে, অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন কোনটা? সুবহান। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটে অবস্থান করত, সেখানেই থাকতো। তাহলে সুবহানাল্লাহর দাম আছে ভাই? সুবহানাল্লাহ কখন পড়তে হয়? হ্যাঁ, যখন কোনো আশ্চর্যের বিষয় হয়, যখন কোনো আশ্চর্যের বিষয় আসে। ওয়াও, এটা আশ্চর্যের বিষয় আসলে কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো ভাই? সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? আশ্চর্যের বিষয় আসলে কি বলবো?
সুবহানাল্লাহ। আর ওয়াওটাও আর শেখাবো না, হ্যাঁ? আরবি ওয়াও বলতে তো ভালো, কিন্তু এটা আরবি ওয়াও না। তো আরবিতে ওয়াও বলতে পারে না, কিন্তু ওই ওয়াও বলতে গিয়ে ঠিকই বলা যায়। আরবিতে যে ওয়াও উচ্চারণ করি, এটা সঠিক ওয়াও উচ্চারণ কি? ওয়াও। এটা কি সঠিক উচ্চারণ? কিন্তু এইটা উচ্চারণ করার সময় সঠিক উচ্চারণটা করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলাকে স্মরণ করো, এটা কেমন গুরুত্বপূর্ণ। নবীজিকে সাহাবায়ে কেরাম কিভাবে জাস্টিফাই করেছেন একটি ঘটনা দেখেন। কাফেরদের পণ্ডিতদের সাথে পরামর্শ করে নবীজির কাছে আসছে। তিনটা জিজ্ঞেস করেছে, তিনটা বিষয়। রূহ কি? আসহাবে কাহাফ গুহাবাসীদের সম্পর্কে জানান। যুলকারনাইন বাদশা সম্পর্কে জানান। নবীজি বলেছেন তোমাদেরকে আগামীকালকে বলবে। এই তিনটা বিষয় এমন ছিল যে নবীজি যদি বলেন তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, আর না বলতে পারলে তিনি সত্য নবী হবেন না। কাফেরদের পণ্ডিতরা কাফেরদেরকে এভাবে বলে পাঠিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তাফসীরের কিতাবে আসছে 15 দিন হয়ে গেছে ওহী আসা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বলা শুরু করে দিয়েছে যে মুহাম্মদের শয়তানটা কি এখন মুহাম্মদের সাথে সঙ্গ দেয় না, মুহাম্মদের কাছে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানসিকভাবে তখন কষ্টে ছিলেন কিনা? হ্যাঁ, কি বলে, কষ্টে ছিলেন কিনা? কষ্টে ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টি এত গুরুত্ব দিয়েছেন, তিনি আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। নবী আপনি কিছুতেই এই বিষয়টি কখনো বলবেন না এভাবে যে আগামী কালকে আমি এটা করব ইনশাআল্লাহ বলা ছাড়া। কোনো কিছুর ক্ষেত্রে এমনটি বলবেন না যে আগামী কালকে করব, ইনশাআল্লাহ বলা ছাড়া। আচ্ছা বলেন তো, কোনো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা এটা কি ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? সুন্নাত। কিন্তু নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরেছেন? গুরুত্ব বোঝানোর জন্য। ভাই, আল্লাহ তাআলাকে স্মরণ করা, মুখ দিয়ে স্মরণ করা অনেক দাম। আপনার আজকে যদি 1 কোটি টাকা বিজনেস হয়, আপনি অবশ্যই খুশি হবেন। খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। কেমন খুশি হবেন আপনি ভালো জানেন, আমি ভালো জানবো কেমন খুশি হবেন। কিন্তু বাস্তব কথা হলো এর চেয়ে বেশি খুশি হতে হবে আমাকে যে আমি আমার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পেরেছি। কারণ সুবহানাল্লাহ এর যে প্রফিট লাভ রব্বুল আলামিনের যে মর্যাদা আমাদেরকে দিবেন, এটা এই ক্ষণস্থায়ী এই দুনিয়ায় ভোগ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, এটা রব্বুল আলামিন স্পেশালি আমাকে জান্নাতের মধ্যে দিবেন। শুধু তো আমরা জানি একটা গাছ, শুধুমাত্র একটা গাছের কথা জেনেছি, শুধু কি গাছ দিবেন? সুবহানাল্লাহ, একটা গাছের কথা উল্লেখ আছে। উলামায়ে কেরাম বলেন ওই একটা গাছের ছায়া দিয়ে একজন অশ্বারোহী 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। বর্তমান পৃথিবীর 25টা পৃথিবীর সমান। কি বললে দিবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে দিবে, আল্লাহু আকবার বললে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দিবে। সম্মানিত ভাইরা, জিকির আল্লাহকে স্মরণ করি আমরা, এটা কয় ভাবে হয়? 3 ভাবে। অন্তরে, মুখে, কাজে করবে। অন্তরে জিকির করা, সব সময় আল্লাহকে স্মরণ করা। মুখে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যতগুলো জিকির আছে সমস্ত জিকিরের একটাই উদ্দেশ্য, একমাত্র আল্লাহকেই মানা। যত জিকির আছে সমস্ত জিকিরের মূল উদ্দেশ্য একটাই, সেটা কি? একমাত্র আল্লাহকেই মানা। আল্লাহকেই আমি মানি, আল্লাহই একমাত্র আমার মাবুদ, আমি একমাত্র আল্লাহর দাস, এটা প্রমাণ করা, এটা স্বীকারোক্তি দেয়া। রব্বুল আলামিন পুরা কোরআনকে কি বলেছেন? জিকির বলেছেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহকে জিকির করতেন। জিকির 3 ভাবে করা যায়, অন্তরে, মুখে, কাজ করবে। কিছু কিছু বিষয় কিছু কিছু ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, সুন্নত হয়ে যায়, কিন্তু
মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, ফলাফলের দিক থেকে সব এক। যেমন নামাজে আপনি দাঁড়াবেন, মুক্তাদি হন, ইমাম হন, মুনফারিদ হন, একা, মাসবুক, যাই হন, আপনি যখন নামাজ শুরু করবেন তখন মুখে আল্লাহু আকবার বলা সুন্নত, ওয়াজিব না ফরজ? মুখে বলা কি? মুখে বলা কি ফরজ? আপনি যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন উপরে উঠবেন আল্লাহু আকবার বলা কি সুন্নত। গুরুত্বের দিক থেকে দুটোই সমান, ফলাফলের দিক থেকে দুটোই সমান। সুবহানাল্লাহ। একটাকে আরেকটা ছোট করার কোনো সুযোগ নেই। নামাজের মধ্যে রব্বুল আলামিন ফরজ করেছেন এজন্যই কারণ নামাজ একটা বিশেষ জিকির। নামাজ কি বিশেষ জিকির? ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির। অন্যান্য কাজের ক্ষেত্রে আপনি কাজও করতে পারেন, জিকিরও করতে পারেন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে এখানে অন্য কিছু করার সুযোগ নাই। সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খুশুর সাথে মনোযোগী হতে হয়। এজন্যই নামাজের মধ্যে যাবতীয়